মর্নিং সবাইকে, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন কটা বাজে জানি না। সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে রেডি করিয়ে স্কুল দিতে গেলাম। আজকে মহারানী ঘুম থেকে উঠে বলছে কি, মা আজকে আমার, এরকম করে মুখটা কাচুমুচু করে, আজকে আমার ভালো লাগছে না স্কুল যেতে। আমি ওকে বললাম কি, তুই চুপ কর, তাড়াতাড়ি চল। দেরি হয়ে গেছিলো, দেরি করে গেলে না টোটো পাই না। অনেকদিন ধরে ভাবছি যে কাউকে না কাউকে বলে একটা টোটো ঠিক করব, পুরো বাড়ির সামনে দিয়ে নিয়ে যাবে স্কুল পর্যন্ত, আবার আসার সময় মানে মা যখন আবার নিতে যাবে তখন আবার নিয়ে যাবে বা দিয়ে যাবে। তো এই সুবিধাটা করলে, আবার পড়ার টিউশনিটাও তাই, কারণ পড়তে যায় অতটা দূরে, আসে অনেক রাত হয়ে যায়। তো আর শীতকালটা না বড্ড সমস্যা। শীতকালে রাত 9টা-10টা বাজা মানে টোটো মানে কমে যায়, চলতে চায় না, অনেকে আসতে চায় না আমাদের এই পর্যন্ত। দেখি কী করা যায়। টিফিন করে দিয়েছিলাম আজকে ডিম টোস্ট, কালকে মোমো করে দিয়েছিলাম, তার নাকি পছন্দই হয়নি, মানে বলছে যে আমি খেতে পারিনি, একটা খেয়ে বাড়ি চলে এসছে। আবার দিলেও জ্বালা, টিফিন করে না দিলেও বলবে কি টিফিন দাওনি। মানে আমি যে কোন পথে হাঁটি আমি নিজেও বুঝতে পারছি না। বাড়ি এসে শরীরটা ভালো লাগছিল না, আমি শুয়ে পড়েছিলাম। কালকে রাতে বাসন টাসন সব মেজে শুয়েছি। তারপর ভাবলাম থাক, টিফিন করবো না, টিফিন করিনি। মা বললো যে কালকে সর্দি বাড়ি চলে যাবে, এবার মাকে ডাক্তার বলেছে রুটিটা না খেলেও মানে কম খেতে, ছাতু খেতে। তো মা সকালবেলা ছাতু খেয়ে নেয় যদি রুটি করতে পারি না। তো ভাবলাম আমি আর উজ্জ্বল চা মুড়ি খেয়ে নেবো বেলার দিকে, ওরা তো ভাত খেয়ে নেবে, আর মাকে বলবো তুমি তাহলে ছাতু খেয়ে নাও। তো মা বলেছে আমার জন্য রুটি করবে না, তাও আমি রুটি করি, যে ছাতু খেলে পেট ভরবে কি না ভরবে। তো আজকে ভালো লাগছে না বলে যে করিনি। পরে শুনছি যে না দিদিবা যায়নি। তো মাকে বললাম তাহলে কাজ করো, ডিম আর ওই ব্রেড আনো, ডিম টোস্ট করে দাও দিদিকে, কারণ আমি তো আর কিছু এখন করিনি। তো তোমরাও খেয়ে নাও, তারপরে দেখবো পরে বেলার দিকে কী রান্নাবান্না হয়, বুঝেছো? চলো দিনটা শুরু করলাম। আরেকজনকে দেখবে। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং সবাইকে। আর আর কি বলবে, ও কথাই বলতে পারে না। ও মোবাইল যদি মোবাইল মানে মুখের সামনে ধরি, অন্যান্য বউয়ের সাথে ঝগড়া করো কি করে বলে দাও। মানে বউয়ের সাথে ঝগড়া করতে পারবে। আর আমারও এখন এরকম অভ্যাস হয়ে গেছে। আমি তো এখন খুব বেশি যে এরকম সামনাসামনি এসে তোমাদের সঙ্গে কথা বলি সেটা নয়, বেশিরভাগই হয় আমি ভয়েস ওভারে ভিডিও করি। এবার যখনই ক্যামেরা অন করে কথা বলতে যাই না, আমার নিজেও এখন চিন্তা করতে হয় যে আমি তোমাদের সাথে কি বলে ভিডিওটা শুরু করব বা কি কথা বলবো। কারণ আমার যার যেরকম মানে কথা বলার টেকনিক বা ভিডিও করার একটা আলাদা সাইড আছে, মানে সে আছে কি বলে, বয়স বাড়ছে তো কথাও ভোকাবুলারি শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ মানে স্টক আউট, ফাঁকা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে স্টক আউট হয়ে যাচ্ছে, আর মেমোরিতে কিছু নেই আমার, এরকম মনে হচ্ছে যে কি কথা বলবো, কথা সব শেষ হয়ে যাচ্ছে। আবার যখন ভয়েস ওভার দিয়ে কথা বলতে বসছি তখনও মাঝে মাঝে ভুলে যাচ্ছি যে কি বলবো, কি বলেছি, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। মানে মাঝে মাঝে জড়িয়ে যায়, হজবরল হয়ে যায়, কি অবস্থা। ওটা তো তাও হয়ে যায়, উদ্ধার হয়ে যায়, কিন্তু এই ক্যামেরা ফেস টু ফেস কথা বলতে গেলে সেটা আর উদ্ধার করে উঠতে পারি না। মেয়েকে স্কুল দিয়ে যখন বাড়ি আসছিলাম তখন একটা কাকা, মানে বয়স্ক লোক, আমাদের এই বাজারের এখানে মাথায় করে ঝুড়ি নিয়ে সবে দোকানপাট বসছে। এত সকাল তো, কি সুন্দর না ফুলগুলো। এই ফুল এনে শান্তি পাওয়া যায়। মানে ওই যে ছোট ছোট গাছ এনেছিলাম ওগুলো দিয়ে যা ফুল হচ্ছে, একদম বাজে ফুল, মানে এইরকম ফুল ফুটছে, দেখে ভালো লাগে না। আর এই ফুলগুলো নাকি সারা বছর হয়। এই দেখো, এইগুলোর আবার কি একটা নাম বললো এগুলো কিন্তু গাঁদা ফুল নয়, গাঁদা ফুলের মতো দেখতে, কিন্তু গাঁদা ফুলই, কিন্তু একটা কি নাম আছে আমি ঠিক অতটা জানি না। আর এটারই একটা অরেঞ্জ কালার নিয়েছি, বেশ ভালো। আর এটা একটা নিয়েছি হচ্ছে রক্তগাঁদা, আনতাম না সে আগের বারে এনেছিলাম, কত ফুল হয়েছিল। এই রক্তগাঁদাতে আমার সব থেকে বেশি ফুল হয়েছিল। এই একটা গাছ এনেছি। পিটুনিয়া পাইনি, পিটুনিয়া আনতে গেলে আমাকে শ্যামনগর যেতে হবে। তো দেখছি পিটুনিয়া আনা যায় কবে। এই যে এই 3টে গাছ সকাল সকাল গিয়ে নিয়ে আসলাম। গাছের সব যাদের, তারা তো জানো গাছ দেখলেই পাগল হয়ে যায়। এত সুন্দর লাগছিল, ঝুড়িতে সাজিয়ে রেখেছে না, না নিয়ে আর পারলাম না। গিয়ে ওনাকে দাঁড় করালাম, সবাই এসে ঘিরে ধরেছে আমি কি গাছ নিচ্ছি। তারপরে ওনার থেকে 3টে গাছ নিলাম। আর পিটুনিয়া থাকলে নিতাম, চন্দ্রমল্লিকা ছিল একটা না দুটো, অতটাও ভালো না, নিলাম না। আর এগুলো দেখে পছন্দ হলো বলে নিলাম, আরও প্রচুর ছিল তো আমি বেশি নিলাম না, 3টেই নিয়েছি 3 রকমের, ব্যাস।
এগুলো সারা বছর হবে বলেছে, তো সারা বছর লাগিয়ে রাখবো, দেখা যাক হয় কি না। চলো মাকে দিয়ে আসি এগুলো গিয়েছে। আসবেন না, আসবেন না। ও মাই, এই ফুলগুলো দেখো ভালো না? এগুলো সারা বছর ফুটবে। দেখি কেন জায়গা বানিয়েছো বললা যে? ওই জায়গায় তো 3টে পুঁতেছি, ওই যে 3টে আনলাম। তাহলে এবার কিনতে হবে, আর জায়গা নেই, গাছ লাগানোর আর জায়গা নেই। কি বলবো, সবজির খোসাগুলো এখন ট্রেনে একটা আনতে হবে, এনে এবার ওই সবজির খোসা মাটি দিয়ে। তাহলে একটা ট্রেনে তার মধ্যে 3খানা গাছ একসাথে লাগিয়ে দেবা, তাহলে দেখবে ভালো লাগবে। ওগুলো 3টে না? হ্যাঁ, একটা রক্ত গাঁদা আর দুটো ওই 2 কালারের। আমি আনিছি দুটো, একটা কমলা কালার, একটা ওই হলুদ। তুমি শসা খাচ্ছ? আমাকে একটু দাও 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 দাও, তাড়াতাড়ি দাও। দাও, মুখ দিয়ে বের করে দেবে। দাও দাও, শসা দাও, শসা দাও। মা কে কার তালে রয়েছে দেখো। দিয়ে দাও, দাও না, আচ্ছা দেবা না, দেবা না, দাও। ওলে বাবলে, এইটাই আমি খুশি হয়ে যাই। তুমি কি সোজা খাচ্ছ? এই বাড়িটা কার তোমার? স্বামীকে একটু দিয়ে দাও। এই বাড়ি আসতে যেতে চায় না, দাও স্বামীকে দাও, দাও। এই সত্যি সত্যি খেয়ে নিয়েছে মা, খেয়ে নিল। এই যে কোয়েল রানী কি নিয়ে এসছে, সকাল সকাল ব্রেকফাস্টের জিনিসপত্র নিয়ে এসছে। না না না, ধরো ধরো, পাউরুটি, আর এদিকে হচ্ছে ডিম, ডিম টোস্ট হবে। কোয়েলের কালকে দিয়ে পরীক্ষা না? যাও যাও, চলে যাও চলে যাও। ঠিক আছে, টাটা, চলে যাচ্ছি আমি। তুমি কি যাবে ওপরে এখন? পাউরুটি খাচ্ছে, ছিঁড়ে নিজেরটা নিয়ে নিল, নিজের ভাগেরটুকুনি এবার খাবে। ওরে বাবা, নকশা। হ্যাঁ নকশা করে হাসছি। হ্যাঁ একটু হাসো। একটা ডিম খাও, ডিম খাও, একটা ডিম খাও, একটা ডিম নিয়ে যাও, আসো। চলে যাও, একটা ডিম নিয়ে যাও। দেখি ডিম কই, মাথা খারাপ ঘোরায় খালি দেখো না। না, ডিম নিয়ে যাও একটা, নিয়ে আসো, নিয়ে আসো, শিখে নিয়ে আসো। একটা কামড় দাও, কামড় দাও, আকড়ো আকড়ো। ওরা বুঝতে পেরেছে কাঁচা ডিম দিয়েছে কাকি। বাবা, আগের দিন মা মাছ এনেছিল, ওই 2 রকমের মাছ। আমি একরকম ভেবে সব মিশিয়ে হজবরলা করে রেখে দিয়েছি। মাছটা না বের করে রাখলাম, তো একেবারে দুবেলারই রান্না করবো, কারণ রাতে আবার কি রান্না করবো এই নিয়ে হয় চিন্তা। আর এই হচ্ছে সেই আচার, কালকে মা জলপাইয়ের আচার বানিয়েছিল। তো এই আচার মোটামুটি 4 ভাগে ভাগ হবে আর কি। তো আমার ভাগে যেইটুকুনি হবে আমি পরে ফ্রিজে রেখে দেবো, আস্তে আস্তে খাবো। আমি তো একেবারে খেতে পারি না, আস্তে আস্তে সারা বছর ধরে খাবো একটু একটু করে। টুকি, আমার মাম্মা মেচে গেছে। টুকি, ভেবেছিলাম ভয় দেবো। ডল ওই ঘরে রয়েছে, তো আমি দেবো তো। এই ঘরে তুমি খুঁজে পাওনি, আমি দিয়েছিলাম, তুমি তো খুঁজে পাওনি, তো আমি কি করবো? কোথায় আমার ডল? আগে চেঞ্জ করে নাও। ঠিক আছে, ঠিক আছে, স্নান করে দেবা? হ্যাঁ, স্নান করে দেবো। আর আমার ঘর গোছানো হয়ে গেছে, ঘরটা মুছে নিয়েছি, একটা কার্পেট পেতে দিলাম। পেস্তা দেয় কার্পেটটা কি করেছে টেনে, দেখি বাবা, সরো তো, সরে যাও। আই কার্ড মাই কার্ড সব খুলছি। খুলে এক জায়গায় রাখো, আমি সব রেখে দিচ্ছি। এই যে আই কার্ড খুললাম। দেখিয়ে রাখ, নাইলে আবার হারিয়ে যাবে তো। পাবে না, তখন আবার বলবে তুই হারিয়েছিস। আরে অর্ধেক দিন সবসময় ভোরবেলা উঠে যদি আই কার্ড খুঁজে না পাই, টাই খুঁজে না পাই, তাহলে কার ভালো লাগে বলো তো? মা এটা খুলে দাও না। ঝোলা নিয়ে যাচ্ছি। এই ঝোলা কিনেও নিয়ে এসছে মা, আমাকে এখন বলছে পয়সা দাও তাড়াতাড়ি, চাঁদে গিয়ে গাছ লাগাবে ওই জন্য। আর একটা এরকম পুরো র্যাকের মধ্যে ওই পিটুনিয়া গাছ বসাতে হবে, তাহলে দেখতে ভালো লাগে। ব্যাস, শীতের গাছগুলো। হ্যাঁ, পিটুনিয়া কালকে কটা নিয়ে আসতে হবে। এদিকে চা বসিয়েছি আমি, চা আমার ফুটে শেষ হয়ে গেল, কালো হয়ে গেছে হালকাতরা। চলো মাকে পয়সাটা দিয়ে নি। পাউরুটি আর চা নিয়ে বসেছি সকালে। আমি ডিম টোস্ট, গরম পাউরুটি, ঠান্ডা ঠান্ডা চা। ঠান্ডা চা না,
পাউরুটি ঠান্ডা হয়ে গেছে গরম করতে করতে। চা তো গরম, চা ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি বলো তো। আমি ডিম টোস্ট খাবো না, আমার অ্যালার্জি হবে বলে। ইনি বলছে আমিও ডিম টোস্ট খাবো না। আমিও খাবো না, পেট কামড়ায় ডিম টোস্ট খেলে সকাল সকাল। আমিও খাবো না, পাউরুটি দিয়ে আমি খেয়ে একটু নেবো। রোগা হয়েছি, দেখি তোমরাই বলো তো আমি কি একটু রোগা হয়েছি? হবে হবে, ডায়েট করতে থাকো, কন্টিনিউ করতে থাকো। এটা ডায়েট না, এটা টাইট। ডায়েট এটা ডায়েট। চলো খেয়ে নি, 12টা বাজে যায়। আয়ুষ্মিতা স্কুল থেকে এসছে, ও একটু দরকারি কাজে গেছে নিচে, আসুক তারপরে ওকে খাইয়ে টাইয়ে রান্না করতে যাব। রান্না বান্না অনেকক্ষণ আগে বসে দিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি কারণ তাড়াহুড়ো ছিল রান্না হচ্ছে, তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি। এদিকে দেখো মাছ ভাজা বসিয়েছি, এখনো হচ্ছে মাছ ভাজা। তো ওই যে মাছটা তোমাদের দেখালাম ওই মাছটা রান্না করবো। আর এখানে আলু কেটে নিয়েছি আমি লম্বা লম্বা করে, এবেলা ওবেলা সবার এক এক পিস করে হয়ে যাবে। আর আমাদের মিক্সিটা ঠিক করেছে, কপাল ভালো যে মশলাটা ওই জন্য করতে পারলাম। আদা, জিরে, লঙ্কা, একটু অল্প একটু রসুন আর একটা পেঁয়াজ দিয়েছি, মানে সব ধরনের মশলাই এর মধ্যে দিয়েছি। আর এই কটা মাছ ভাজার এখনো বাকি রয়েছে, বরফ ছিল তো দেখো জল বেরিয়ে গেছে মাছের থেকে, বরফের মধ্যে ছিল ছাড়িয়েছি, তাও মা মাছটা ধুয়ে দিয়েছে আমাকে। আর এদিকে মাছ ভাজা বসেছে, এদিকে ডাল আর হচ্ছে তোমার একটা চালতা কাটলাম, ডাল আর চালতা দিয়ে পাতলা করে ঝোল করবো, মানে এই টকটার মতো একদম হালকা করে করবো। আর ভাত হয়ে গেছে। আর এদিকে আর একটা কড়াই বসিয়েছি, মাছের ঝোলটা ওদিকে চাপিয়ে দেবো, মানে আলু টালুগুলো ভাজতে থাকবো, ততক্ষণে মাছ ভাজা হয়ে যাবে। একটা ছোট্ট চোরকে ধরেছি এই 2 দিন ধরে পুতুল খুঁজে পাচ্ছে না। দেখি পুতুলটা একটু সবাইকে দেখাই। এই দেখো কি সুন্দর ডলটা দেখতে, দেখেছো? চাইনিজ ডালটা সুন্দর কিউটি হবে। বাবা মাছ এখনো ভাজা হয়নি আমার। এদিকে মশলা দিয়ে আলু প্রায় কষানো হয়ে গেল, টমেটোগুলো একটু গললেই এর মধ্যে জল দিয়ে দেবো। আর মাছ ভাজা হলে ঝোলটা ফুটলে তারপরে দিয়ে দেবো। মাছ এই যে কটা ভাজা হয়েছে, আর এখানে এই কটা বাকি রয়েছে। অনেকদিন পর আজকে এই জানলাটা খুললাম, এই জানলাটা খোলা হয় না সেভাবে, রান্না করে চলে যাই। ভালো রোদ উঠেছে, কেন বলো তো হাওয়া দেয় তো, ওই জন্য খোলা হয় না সেভাবে, প্রচণ্ড পরিমাণে হাওয়া দেয়। রান্না করতে করতে আমার কাজ হচ্ছে রান্নাঘর গোছানো। তো এদিকে দেখো অনেক কিছু গুছিয়ে নিয়েছি, পুরো এই জায়গাগুলো তো পেপার পেতে পুরো মুছে নিচটা সব ঠিকঠাক করেছি। আর এই জায়গাটায়, হ্যাঁ বাবা এই জায়গাটায় এটা এই নুনের ভাতটা রেখেছি, এখানে একটা পেপার পেতে দিয়েছি। আর এইটার ঢাকনাটা তো ভেঙে গেছে, আমার মন খারাপ। 2-3টে একসাথে কিনেছিলাম অনলাইন থেকে, বুঝেছো? চলো আরেকজনকে এখন পুতুলের কানের পরাবে, সেই কানের দিতে হবে। কোথায় কানের খুঁজে বেরোবো? ওই দেখো কানের খুঁজতে বসেছে, পেয়েছো? পাইনি, নিচে তো পাইনি। ওর মধ্যেও নেই বাবা, তুলি আছে শুধু। তুমি এগুলো করো না, পুতুলটা নষ্ট হয়ে যাবে। কেন ওগুলো করছিস? কানের পরাবে পুতুলকে এখন, কামড়াচ্ছিস কেন? কয়না না, টাকা ঢুকাতে পারছি না। তুই আমার কাছে দে, ঠিক আছে? কালকে যখন আবার টাকা ঢোকাবি তখন এটা ঢুকে যাবে। কি জ্বালাতন! কালকে এই সুন্দর ঘরটা কিনে এনেছে, প্রতিদিন টাকা রাখবে বলে। কি সুন্দর হয়েছে। কয়না না, এটা ঢুকিয়ে দিই। যখন আবার টাকা রাখবি ওর মধ্যে তখন ওটা ঢুকে যাবে, চিন্তা নেই। কেউ তোমার টাকা বের করবে না ওখান থেকে। টাকা এই যে টাকা রেখেছে, একটুখানি মুখ বেরিয়ে রয়েছে, এখন কয়েন এনে ওটা দিয়ে আবার রেখে দেবে। কালকেরটা ঢুকালে এটা তো ঢুকবে, কিন্তু কালকেরটাও আটকে যাবে। আটকাবে, একটা ঢুকে যাবে একটা আটকে যাবে।
আবার পরের দিন একটা ঢুকে যাবে, আবার একটা ঢুকে যাবে। যখন ভর্তি হয়ে যাবে তখন কয়েন দিয়ে ঢুকিয়ে না দেবে। তো রান্না কমপ্লিট হয়ে গেছে। এক ঝলকে দেখিয়ে দিই তোমাদের কি রান্না করেছি। এই যে মাছের ঝোল, আর নামানোর আগে না একটু কড়াইতে, আলাদা কড়াইতে ভেজে আবার বড়ি দিয়েছিলাম। বেশ ভালো লাগে বড়ি দিলে, শীতকালটা একটু ধনেপাতা দিলে আরও বেশি ভালো লাগে, তবে সেটা নেই, মিসিং। আর ডালটা সবে নামিয়েছি, হু হু করে ধোয়া উঠছে। চালটা দিয়ে পাতলা পাতলা ডাল, চালতার ডাল খেতে আমার ভীষণ ভালো লাগে, যে কোনো টকের ডাল খেতেই ভালো লাগে। এই দেখো, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একদম 1 গামলা ঝোল বানিয়েছি। চলো, রান্না আমার কমপ্লিট। আর এদিকে রান্নাঘরের সব মোছা ধোয়া, গ্যাস মোছা, সব মোছা কমপ্লিট হয়ে গেছে, গোছানো। এদিকে 1 ঝুড়ি বাসনও হয়ে গেছে। ব্যাস, আমার কাজ এদিকে কমপ্লিট। এবার যাব স্নান করতে। জুতো পরে না, ফেলে দেয়, না পরি পরি অভ্যেস হয়ে গেছে। খুলে ফেলে পা থেকে। হ্যাঁ, না পরি পরি অভ্যেস হয়ে গেছে। এই ছোটটাই আমি নিচ্ছি, দাদাকে দিয়ে দিয়ে। না, ও মাছ আদা ওকে রানে প্লেটটাকে নিয়ে ঢাকা দে তো। চিনি দাম দিয়েছি, গুড় দিয়েছি। চিনি দিই না চায়ে, কম গুড়ে না মিষ্টি হতে চায় না, অনেক গুড় লাগে মিষ্টি করতে গেলে।